আসসালামু আলাইকুম। দেখেন না আমার শাকগুলো কত সুন্দর লাল থুকু সবুজ। দেখেন কত সুন্দর শাক বাড়ির আশেপাশে। আজকে শাক রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, বানাই আর কি। তো কেউ তো আর লাইক কমেন্ট শেয়ার করেন না। দেখা যাক কি হয় পরবর্তীতে। আমার কাজ আমি চালিয়ে যাই। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সবার কাছে একটাই কামনা। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো লাগে আর কি বলবো, তো ভিডিওগুলো করতেছি অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আর আপনাদের তো আর দয়া মায় নাই যে একটা লাইক কমেন্ট শেয়ার দেই। যাই হোক, এখানে কিছু শাক তুলতেছি। হেলচা শাক এগুলোর নাম হয়েছে, আমাদের এলাকায় বলি হেলচা শাক, কেউ বলে হেলন শাক। দেখেন কত সুন্দর শাক বাড়ির পাশে হয়েছে, তাই ভাবলাম একটু শাক রান্না করি। এখানে প্রায় 10 থেকে 12 জাতের শাক আমি তুলছি। এগুলোকে একটু ভালো করে এবার আমি পরিষ্কার করে নেব। এই তো পরিষ্কার করে এগুলোকে একটু কাটাকাটি করে নিলাম। আপনার শাকগুলা বেশি যেগুলো করতে হবে না, বেশি মোটাও করবেন না। আমি যেভাবে কাটছি ঠিক এইভাবেই কাটতে হবে। এভাবে কাটলে শাকগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, 4-5টা কাঁচামরিচ, 4-5টা শুকনা মরিচ। এগুলো এবার ভেজে নেব। এতে একটা কড়াইতে বসাই দিলাম, দিয়ে দিতেছি তেল। শাকের অনুযায়ী তেল দিবেন, তেলটা একটু বেশি দিলে ভালো হয় শাকগুলা। এই যে এইভাবে একসাথে সবগুলা দিয়ে দিলাম। এবার ভেজে নিয়ে রাখ পর্যন্ত ওয়েট করতেছি। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা যদি সাথে সাথে দিয়ে নেই, তাইলে কড়াইয়ের মধ্যে আর শাকগুলো আপনার লাগার কোনো ইয়ে থাকবে না আর কি। অন্যদিকে আবার ভাত বসাই দিছি। দেখেন মাটির চুলায় কত সুন্দরভাবে রান্না করি। এবার ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজ রসুন। সাথে একটা পেঁয়াজ দিলে কিন্তু খুব একটা স্মেল আসে, খুবই ভালো, খেতেও ভালো লাগে। তাই একটা পেঁয়াজ দিলাম, 3-4টা রসুন কুচি দিলাম। এবার শাকগুলো দিয়ে দিলাম আর কি। এবার ভেজে নেব একটু নাড়াচাড়া দিয়ে। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম কারণ শাকগুলো সিদ্ধ হোক। এই তো আপনাদের ইচ্ছে আর কি, ঢাকনা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু ঢাকনাটা দিয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। এই তো দেখেন 2-1 বার নাড়াচাড়া দিবেন ঢাকনাগুলা ইয়ে করে। এই যে দেখেন আমার শাকগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে শাকটা, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয় এভাবে রান্না করলে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এটাই আমার কামনা আর কি বলবো।